হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখো আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকালে যেই সব রান্নাগুলো হয়ে যায় আর কি, আর আমাদের গাছের পুঁই শাক, তো সেই দিয়ে কিছু রান্না করেছি, ডাল করেছি, ডিমের ঝাল তো করে ফেলেছি রান্না। আর সকাল সকাল আমার রান্নাটা হয়েছে, সেটা কিন্তু তোমরা সবাই জানো। আর এখানে দেখো আমাদের পাখিগুলো দেখো কীভাবে কিচিরমিচির করছে। তার সাথে দেখো আমার ছেলের টিফিনটা গুছানো হয়ে গেছে। এখন 9:15 হয়েছে আর আমার সব কাজ রেডি হয়ে গেছে। এবার আমি যাব দোকানে, তো তার আগে আমাকে একটু খেতে হবে। তো সকালে চা বিস্কুট খাওয়া হয়েছে, তো এখন খাওয়া হয়নি। আর এখন কি খাচ্ছি দেখো, তো একটু বাতাসা দিয়ে আর মুড়ি খাচ্ছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ? তো এখন বেশি খাওয়া যাবে না, তো ওখানে হালকা কিছু আবার খেয়ে নেবো। তো চলো আগে টিফিনটা করে নিয়ে এবার আমাকে রেডি হতে হবে, আর দোকানে যাওয়ার জন্য তো রেডি হয়ে নিতে হবে। তো তারপরে ওখানে আমি আবার তোমাদের দেখাবো কিছু কাজ। তো চলো এখন যাওয়া যাক, এখন টিফিনটা করে নিই। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার এই ভিডিওটা তোমরা সবাই দেখো, অনেক লাইক করো বা অনেক কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো দোকানে আসার পর আমি ভাবলাম যে দোকানে যেহেতু যাচ্ছি, তাহলে পিসগুলো যেগুলো আমার চুড়িদারের অর্ডার আছে, তো সেগুলো দোকানে নিয়ে চলে এসেছি। তো এখানে এবার আমি কাটিংগুলো করে নিচ্ছি। আর যেহেতু আমার এটা মেন রোডে নয়, তো আমার এখানে গঙ্গার ধারের দিকে, সে তোমাদের দেখিয়েছি আমি। তো গঙ্গার ধারের দিকে কাস্টমার একটু কমই হবে, তো আমার দোকানটা দাঁড় করাতে গেলে একটু সময় তো লাগবেই। তার জন্য ভাবলাম যে আমার যে অর্ডারগুলো আমি এখানে নিয়ে এসে কাটিং করে নিই। আর আজকে তো আমার মেশিন চলেই আসবে, তো এখানে সেলাইগুলো কিন্তু করতে পেরে যাব। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার পাশে আছো আমি সে তো জানি। আর অনেক দিন থেকে তোমাদের কিন্তু আমি কোনো কাটিংয়ের ভিডিও বা এইসব দিচ্ছি না। তোমরা অনেকবারই কমেন্ট করছো, আমার খুবই খারাপ লাগছে। তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ার। কিন্তু এখন দোকানটা নিয়ে আরেকটা কথা আছে যে আমার দেখো দোকানে তো কারেন্ট নেই, মেন সমস্যা এটাই। কারেন্টটা আমাদের অনেক দূর থেকেই আনতে হবে, তো একটু ওই কারেন্টটা নিয়েই প্রবলেম হচ্ছে। সেই জন্য দেখো দোকানে আসতে হচ্ছে, ক্লাসে আবার বাড়িতে কাজ, তো আমি অনেকটাই চাপের মধ্যে আছি। বন্ধুরা তোমরা আমার পাশে দেখো, অনেক অনেক কিন্তু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এই যে ইউটিউবে যে ভিডিওগুলো দিই, তো এতে আমার অনেকটাই কষ্ট দূর হয়ে যায়। তো আমি তোমাদেরকে দেখাতে পারি যে আমি সারাদিনে কি কি করি না করি, সবটাই কিন্তু তোমাদের দেখাই। আর হ্যাঁ, এই কামিজটা কিন্তু পাতা পাতা, তো তাই জন্য দেখো একটা করে কাটতে হচ্ছে। ডবল 4 ভাঁজ করে আমি কিন্তু কাটতে পারছি না, কেননা এর পাতাগুলো উল্টো দিকে হয়ে যাবে। আর এখানে দেখো এইটা একটা কাটা হয়ে গেছে, এবারে কিন্তু আমি আর একটা কাটিং করব। আর এই যে দাদা ভাইটার দিকে দেখো, ইনি আমাকে বাড়িতে দিতে যেত, আর অনেক দিন হয়ে গেল আসেনি, আজকে দোকানে দেখে ঢুকেছে। তো এনার কিছু কথা শোনো, তোমাদেরও আশা করি মনে হবে যে না দিদিভাই ঠিকঠাকভাবেই কাজগুলো করে। আর এনার বউ হচ্ছে টিচার, তো যত ব্লাউজ বা নাইটি কামিজ সব ফিটিংস করা বা ব্লাউজ তৈরি করা সব কিন্তু আমার কাছেই করে। 4:25 খেয়ে আসে, তুমি ফোন নাম্বারটা দাও, আরেকবার নাম্বারটা দাও, আমার গুলিয়ে গেছে সব। আমার বাড়িটা তো অনেকটা ভেতরে, তাই জন্য ওনাদের অসুবিধা হয়, কেননা স্কুলের টাইমে যাতায়াত করতো, তো সেইটুকু ফাঁক দিয়ে আমার বাড়িতে ঢুকতো। আর তারপরে এখন দোকানটা হয়ে গেছে, সেই জন্য দাদাভাই বলছে যে এবার সুবিধে হলো, তুমি দিদিভাইয়ের মাপটা এখান থেকে নিয়ে নেবে, আর আমি যাবার পথে জিনিসগুলো দিয়ে যাব আর নিয়ে চলে যাব। তো এইভাবেই কিন্তু আমি আমার কাজগুলো করি। বা আমি যতই ভেতরে থাকি না কেন, তো যারা যারা ঠিক চেনে তারা ঠিক বাড়ির ভেতরে গিয়েও আমাকে ব্লাউজ সেলাই করতে দেওয়া, কামিজ সব কিছুটাই। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বলো যে বাড়িতে যাও, একদিন ছেলেকে নিয়ে এসেছি আমি ঘুরতে, হ্যাঁ বলে চলো, বলে আজকে থাক, আমি দেখতে দিলাম যে এই দিক দিয়ে বলে দে বাড়ি। এখন এটা হয়তো সুবিধা হয়েছে, ওপরে সেলাই শেখাবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওই জায়গা ছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক করেছেন, তখন করে নিয়েছি। এবারে দেখো আমি যে আরেকটা পার্ট বসিয়ে কিন্তু আরেকটা আমি কেটে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবেই করবে। তারপরে দেখো আমার বরটা আমার যে ক্লাসে যে মেশিনটা ছিল সেই মেশিনটা কিন্তু আনতে চলে গেছিলো, তো আমি বললাম যে এখানে নিয়ে আসো। তো আমি যেহেতু এখানেই ক্লাসটা করাবো, তো সবাইয়ের এখন আমার সব ছাত্রীদেরই কিন্তু এখন মেশিন হয়ে গেছে, সেই জন্য মেশিনটা আমার আরেকটা কিনতে হবে। কিন্তু বন্ধুরা আমাকে একটু সময় দিতে হবে, কেননা আমার তো বুঝতেই পারছো দোকান করে বা দোকানে পুজো টুজো করে অনেকটাই আমার টাকা
খরচা হয়ে গেছে, তো আমার কাছে এখন আর একটাও টাকা নেই। তো একটু টাকা জমিয়ে আমি আবার একটা মেশিন নিতে হবে। আমার মেশিন এখনও দুটো প্রয়োজন আছে, কেননা আমার সেলাই শেখাবো এখানে, ওপরে আমার দুটো মেশিন লাগবে। তো আমার কাছে একটা মেশিন থাকবে, তো সেই জন্য আরও দুটো নিতে হবে। তো আমাকে তো একটু সময় দিতে হবে বলো। তো দেখো সেই জন্য আমি মেশিনটা এখানে নিয়ে চলে এসেছি, যে আমি দোকানেতে আমি শুধু শুধু কেন থাকবো, কেননা আমার যে সেলাইগুলো আছে, কাটিংগুলো আছে, সবটাই যদি আমি এখানে করি, তার সাথে সাথে আমার জিনিসগুলো থাকা হলো, বিক্রি করাও যাবে, তার সাথে আমার কাজগুলো হয়ে যাবে। তো এইভাবেই আমি এখানে নিয়ে চলে এসেছি মেশিনটা। এবার আমি কিন্তু এখানেই সেলাই করব আর কাটিংটা এখানে করে নেব, আর যেটুকু বাকি থাকবে বাড়িতে নিয়ে গিয়ে করে নিলে আমার হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এখানে দেখো দোকানে খোলার সাথে সাথে আমার এইকে ব্লাউজটা করতে দিয়েছে, আর আমার থেকেই কিন্তু ফিস নিয়ে এই কুর্তিটা বানাতে দিয়েছে। তো এটা করব, ব্লাউজটাও করব, তোমাদের ব্লাউজটা আমি কিন্তু দেখিয়ে দেবো। হ্যাঁ, আর শাড়িটা এখন ফলস পার পরাতে হবে। তো মেশিন তো চলেই এসেছে, আর চিন্তা নেই। তো দেখো এইখানটা আমার মেশিনটা থাকবে, আর এইভাবেই আমার দোকানটা তোমাদের একটু দেখাচ্ছি। আমার খুবই ইচ্ছা আছে দোকানে আরও অনেক অনেক মাল তুলবো, সাজাবো, গোছাবো। পুজোটা যেন আমি খুব ভালো করে করতে পারি পুজোর জন্য। হ্যাঁ, সেই জন্য কিন্তু আমার অনেকটাই টাকা লাগবে, আর তার জন্য কিন্তু আমার অনেকটাই পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম করতে গেলে তোমাদের ভালোবাসাটা আমার দরকার খুবই। আর তোমাদের ভালোবাসা না থাকলে আমি পরিশ্রম কি করে করব বলো। পরিশ্রম করতে গেলে কিছু মানুষের ভালোবাসার খুবই প্রয়োজন আছে। তো সেই ভালোবাসাটা হচ্ছে তোমাদের। তোমরা যদি আমার পাশে থাকো, আমি ঠিকঠাকভাবেই পুজোর সময় আমি দোকানটাকে সাজিয়ে নিতে পারবো। তো এখানে আমি পুরোটা কাটিং করে ফেলেছি, এবারে আমি কিন্তু সেলাই করে তোমাদের দেখাবো। আর আমার এখানে কিন্তু অনেকটাই দুপুর হয়ে গেছে, এবারে বাড়ি যেতে হবে। কাটিংগুলো তো দেখতেই পেলে, তোমাদের কিছুটা দেখালাম। আর এখানে লটকান হবে, হাতা হবে, সব কিছু। আর এখানে দেখো আর একটা দাদাভাই এসছে, যে ওনার বইয়ের নাইটিটা করে দিতে হবে, তার জন্য কিন্তু কিভাবে নাইটির সামনেটা ডিজাইন করতে হবে সেটা দেখাচ্ছে। আর আমার কাছে এখন তো নাইটির পিসগুলো নেই, তো নাইটির পিসগুলো আমি আনবো, এনে আবার কিন্তু ওনাদের দেবো। তো আমার এখনই কিন্তু অনেকটাই টাকার প্রয়োজন, সেটা বুঝতে পারছো। আর সেই টাকাটা রোজগার করতে গেলে আমাকে মন দিয়ে কাজ করতে হবে, দোকানদারি করতে হবে, সেলাই শেখাতে হবে, সবটা। আর শরীর খারাপ করে বাড়িতে বসে থাকলে তো আর একদমই হবে না। তো দেখো আমাকে ডিজাইনগুলো দেখাচ্ছে, যে এইভাবে এই ডিজাইনগুলো করে দেবে আমাকে। আমি বললাম ঠিক আছে করে দেবো, আগে আমি পিসটা তো অন্তত আনি, তারপরে সত্যি কথা বলতে আমার কাছে যদি অনেকটা টাকা থাকতো আমি অনেক মাল তুলতে পারতাম, আর কাস্টমারে আমি সব কিছুটাই মানে দিতে পারতাম টাইম মতন টাইম। তো এবারে দেখো আমার এইগুলো সেলাই করে নেব, বাড়িতে যাব। তো বাড়িতে গিয়ে আরও অনেক অনেক কাজ আছে, সেটা জানো। বিকেলে আবার আমার সেলাই ক্লাস আছে। আর যেহেতু তোমাদের দেখাচ্ছে আমি সব কিছুটায়, যে তোমরা কিভাবে কাজগুলো করবে সংসারে, যারা ছোট ছোট বোনেরা চাইছো যে ঘরের কাজ করে আবার আমি কিভাবে এই বাইরের কাজগুলো করব, সেলাই করব, তোমাদের তো একটু পরিশ্রম করতেই হবে বলো। তো দেখো, তো মেশিনটা এসে গেছে, আমাকে একটু কিন্তু চালিয়ে দেখাতে হবে। তো তোমাদের একটু দেখাচ্ছি, আমি দেখছি যে কেমন লাগছে দেখো। তো ভিডিওগুলো সব কিছু আমাকেই করতে হয়, আমাকেই সবটা করতে হয়, সেটা তোমরা জানো। ভিডিও ধরার মতন আমার কাছে কেউ থাকে না। আমি তোমাদের ভালোবাসা পাওয়ার লোভী, বা ভালোবাসা পাওয়ার জন্য এই ভিডিওগুলো বানাই। আমি কোনো আশাতে আমি ভিডিও বানাই না, আমি শুধু ভালোবাসা পাওয়ার জন্যই আমি ভিডিওটা বানাই। তারপরে দেখো ওখান থেকে এসে এই যে ওইদিকে ডিমের তরকারি, ডাল, এখানে পুঁই শাকের তরকারি। তো আমার বর আমি দুজন মিলে খেয়ে নেব। তারপরে এর ফাইনাল লুকটা দেখো কামিজের, তো বানিয়ে ফেলেছি। তো আজকে আসছি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবে আর ভালো থাকবে। ঠিক সন্ধ্যে 7টা বাজতে আমি চলে আসবো তোমাদের কাছে। টাটা।